নমস্কার, ভিলেজ কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে মুচমুচে এক চপের রেসিপি নিয়ে। আপনারা তো বাড়িতে অনেক রকম চপ তৈরি করে খেয়েছেন, আজকে আপনাদেরকে আমি মোচার চপ তৈরি করে দেখাবো। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বা সস দিয়ে বেশ খেতে দারুণ লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে। আপনারা বাড়িতে এইভাবে মোচার চপ তৈরি করে খেতে পারবেন। চলুন রান্নাঘরে চলে এসেছি, চপ যে করবো তার উপকরণগুলো দেখিয়ে দিই। বন্ধুরা দেখুন, এই যে মোচা নিয়েছি, দেখুন মোচা আমি ছাড়িয়ে নেব। এবার উপকরণগুলো দেখুন, এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, আর হলুদ গুঁড়ো আছে, লবণ আছে এখানে, আর লঙ্কা গুঁড়ো, বেসন, গরম মশলা গুঁড়ো আছে, আর ধনে পাউডার আছে, আর সর্ষের তেল নিয়েছি, আর এটা বিস্কুট গুঁড়ো আছে, আর এই যে কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ, আদা আর রসুন আছে। আমি মোচা কেটে নিই। মোচার আগে ফুলগুলো আমি বের করে নেব, তারপরে এবার সমান করে কাটবো, কারণ এই যে ভেতরে একটা শক্ত কাণ্ড আছে ওটা কিন্তু বের করে দিতে হবে, না হলে খুব শক্ত লাগবে ওটা। এইভাবে সবগুলো সাজিয়ে আমি রেখে দিই থালার মধ্যে। দেখুন মোচাগুলোকে সবগুলো একসঙ্গে হাতে সাজিয়ে নিয়েছি। এবার এভাবে কাটতে সবগুলো কিন্তু উঠে আসছে, এক্সট্রা ভাবে আর ছাড়াতে হবে না। দেখুন সবগুলো কেটে নিয়েছি, এবার এইগুলো ছোট ছোট করে আমি কেটে নেব। এভাবে প্রত্যেকটা যে মোচার ভেতরে শক্ত কাণ্ড আছে, এই ঠিক লাঠির মতো সরু সরু, এগুলো আমি বের করে ফেলে দেবো। দেখুন এই যে নরম যে ভেতরে যে অংশটা, ওটা কিন্তু আমি আর বাদ দেবো না, এগুলো ছোট ছোট করে সবগুলো নিয়ে নেবো। দেখুন ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। দেখুন সব মোচা আমি কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। কড়া বসিয়ে দিয়েছি, দেখুন এই মোচা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মোচার জল শুদ্ধ কড়াতে দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লবণ দিচ্ছি। এটা সেদ্ধ হচ্ছে, তার ফাঁকে আমি কিছু কিছু মশলা যে উপকরণগুলো নিয়ে এসেছি, এবার মশলাকে মানে কি বলবো, আদা রসুন এগুলো গ্রেট করে নিই। এই যে বড় বড় 5টা আলু নিয়েছি, আলু তো সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। এবার আলুর এই যে ছালটা আমি তুলে নিচ্ছি। হালকা গরম আছে। দেখুন আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার এই গ্রেটার নিয়েছি, গ্রেটার সাহায্যে আলু গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাক্স করে নিতে পারেন। দেখুন আমি এটা গ্রেট করার কারণটা হচ্ছে গিয়ে হাত দিয়ে অনেক সময় দলা দলা থাকে, এটা কিন্তু দেখুন একদম কোনো দলা ভাব নেই, সুন্দর হয়ে গেছে। এভাবে সব আলু আমি গ্রেট করে নেব। আলু গ্রেট করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচিয়ে নেব।
কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আমি, গুঁড়ো লঙ্কাও দিচ্ছি। আবার দেখুন কতগুলো কাঁচা লঙ্কা দিচ্ছি। মোচার চপ একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, আর আপনারা আপনাদের যে ঝাল যেমন পছন্দ করেন সেইভাবে ঝাল দেবেন। তো পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ কুচিয়ে নেব। আদা গ্রেট করে নেব। আদা গ্রেট করে নিয়েছি, একই জায়গায় রসুন গ্রেট করে নেব। মোচা সেদ্ধ হয়ে গেছে, জল ছেঁকে নেব। কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি, গ্রেট করে রাখা আদা আর রসুন দিয়ে দেবো। পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার দেখুন, এবার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর এই যে গরম মশলা গুঁড়ো। স্বাদ মতো লবণ দেবো। দেখুন মোচা চপে যে মশলা তৈরি হয়ে গেছে, এবার গ্রেট করে রাখা আলু দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দিচ্ছি। দেখুন চপের মশলা হয়ে গেছে। তুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারে জল দিয়ে দিচ্ছি। চপের মশলার পরে বেসন ছড়িয়ে দিচ্ছি। এবার ভালো করে হাত দিয়ে এটাকে একটু মাখবো। 2 চামচ বিস্কুট গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। সব কিছু উপকরণ দিয়ে ভালো করে এটা মাখাবো। দেখুন এই যে মশলা নিয়েছি, এবার আমি এটা লম্বা করছি। আপনারা চাইলে গোল চপের মতো করতে পারেন। কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন এই যে মোচার একটা গোলা নিয়েছি, এই যে কর্নফ্লাওয়ারের মধ্যে এইভাবে ডুবিয়ে এই যে বিস্কুট গুঁড়োর করে এইভাবে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। আবার একটা মোচার গোলা নিলাম, এই যে দেখুন বেসন, এখানে কর্নফ্লাওয়ার জলের মধ্যে এইভাবে ডুবিয়ে এই বিস্কুটগুলোর মধ্যে এইভাবে ডুবালাম। ভালো করে একটা কোট নিয়ে দিচ্ছি। এবার ভালো করে সুন্দর করে হয়ে গেছে, এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। আবার একটা নিয়ে এই দেখুন এই যে কর্নফ্লাওয়ার জলের মধ্যে ডুবিয়ে
এই যে বিস্কুটগুলোর উপরে এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখানো হয়ে গেছে, তেলে ছেড়ে দেবো। আগে দুটো দিয়েছিলাম, দেখুন মোচার চপ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন, এই যে মোচার চপ ভাজা হয়ে গেছে। এই সন্ধেবেলায় চায়ের আসরে এই মোচার চপ একটা করে খেলে সত্যি দারুণ লাগবে। একটা তো মন ভরবে না, দুটো তিনটাই লাগবে, সবাই খেয়ে খুব প্রশংসা করবে। আর দেখুন চা বসিয়েও চপ তৈরি করা যাবে, খুব কম সময় হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। সব মোচার চপ ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এই যে মোচার চপ, তার সঙ্গে আছে এই যে টমেটো সস। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কেমন মুচমুচে আওয়াজ হচ্ছে। এটাই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, একটা খুব সুন্দর মশলার গন্ধ উঠছে, দারুণ লাগবে খেতে। আপনারাও বাড়িতে মোচা যদি থাকে, মোচা দিয়ে চটজল দিয়ে একটা চপ বানিয়ে ফেলবেন, দেখবে সত্যি খুব ভালো লাগবে খেতে। ভিডিওটা এখানেই শেষ করছি। এর থেকে আরও ভালো ভালো টিফিনের রেসিপি বলো আর ভালো রান্না আপনাদের আমি করে দেখাবো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকন আছেন, প্রেস করবেন। আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।